সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে সুমিষ্ট কমলা। প্রায় ৩ বছর আগে দিনাজপুরের ঘোড়াঘাটে নিতাইশা মোড় এলাকায় বেলে দোআঁশ মাটিতে পরীক্ষামূলকভাবে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় কমলা চাষের উদ্যোগ নেন ৩ যুবক। বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেন ৩ জাতের কমলার চারা। ১ একর জায়গার উপর গড়ে তোলা হয় কমলার বাগান। তাদের পরিশ্রমে সফলতা ধরা দিয়েছে। প্রথমবারেই কমলা বিক্রি করে ৮ লাখ টাকা লাভের আশা করছেন বাগান মালিকেরা। বর্তমানে বাগান থেকেই বিক্রি হচ্ছে কমলা ও চারা। ডিপ্লোমা করার পরে চাকরি বাকরি না পেয়ে আমার মধ্যে হতাশা কাজ করছিল। তো আমি কৃষি অফিসের পরামর্শে আমি প্রথমে ওনাদের কাছ থেকে মালটার একটা বাগান করি। সেখান থেকে আমি 2টো কমলার চারা পেয়েছিলাম এবং ওই কমলাগুলো আমি ভালো পেয়েছি। সেখান থেকে আমার এই বাগানটা করার আগ্রহ জন্মে এবং আমি অসংখ্য আপনারা দেখেন অসংখ্য মালটা কমলা ধরেছে এবং অনেকটা মানসম্মত অনেকটা ভালো। এখানে আপনার হচ্ছে এগুলো প্রচুর টইটুম্বুর রস, মিষ্টি। তো আমি খুবই স্যাটিসফাইড যে এবার আমি হয়তো আমার খরচ হচ্ছে 1,05,000 টাকা, আমার খরচ এবারে উঠে আসবে। আমি 7 লাখ টাকার মতো আশা করতেছি বিক্রি করতে পারবো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সমতল ভূমিতে কমলার সফল চাষ সারা ফেলেছে পুরো এলাকায়। অনেকেই ছুটে যাচ্ছেন কমলা এবং কমলার চারা সংগ্রহ করতে। আমরা তো ইন্ডিয়ান কমলা নিয়ে এসে বিক্রি করি, বিদেশি কমলাগুলো। তো আমাদের দেশে এত সুন্দর কমলা হয়েছে, এটা দেখলে আপনারা না দেখলে পরে আসলে বুঝতে পারবেন না এত সৌন্দর্য আর এত সুস্বাদু। আসলে কমলা সাধারণত আমরা জানি যে সিলেট অঞ্চলে উঁচু এলাকায় হয় আর কি। তো আমাদের এলাকায় যে এত সুন্দর একটা কমলা হবে সত্যি কখনো কল্পনার বাইরে ছিল আর কি। এটা আমাদের দেশের মাটিতে এরকম কমলা হবে আমি কখনো কল্পনা করিনি। আমিও পাশাপাশি চিন্তা করছি যে আগামীতে আমার অনেক পতিত জমি আছে, এই বুলু ভাইয়ের কাছ থেকে আমি চারা কিছু ক্রয় করে আমার জমিতে লাগাবো। আমি এখানে আছি হলো বাগানে চারা নেওয়ার জন্য। এই চারা নেওয়া আমাকে এমন ভালো লাগতেছে যে আমি এর পরিবর্তে আমিও লাগাবো। শিক্ষিত বেকার যুবক তারা চাকরির প্রত্যাশা না করে বিভিন্ন ফলের বাগান চাষ করবার জন্য উদ্যোগ গ্রহণ করে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে আজকের এই কমলা বাগান। এই যে ছোট গাছ বুলু ভাই লাগাইছে, এটা কিন্তু আমরা ছোট থেকে বড় করছি 3 বছর ধরে আর কি। এখানে কাজ করি কয়েকজন, এখন আগে 2 জন ছিলাম, এখন অনেক কয়েকজন কাজ করি। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের মাটিতেই কমলার বাগান করতে চাইলে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। প্রথমে আমাদের মনে হয়েছিল যে এখানে হবে না, এই আবহাওয়ায় আমাদের কমলা চাষ হবে না। তারপরে আমরা প্রতিনিয়ত আমরা আসতাম এখানে পরিচর্যা করার জন্য। যাই হোক, এখন মোটামুটি সাফল্য অর্জন হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের পক্ষ থেকে তাদেরকে সার্বিক কারিগরি পরামর্শ দেই। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা তাদেরকে দেখাশোনা করে কমলার বাগান এবং সময়োপযোগী কারিগরি পরামর্শ দিয়ে থাকেন। তা আমরা আশা করছি এভাবে যদি কমলার চাষ দিনে দিনে বৃদ্ধি পায়, বাংলাদেশ সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে প্রতি বছর। বাগানটিতে দার্জিলিং, চায়না ও ভুটান জাতের 250টি কমলার গাছ রয়েছে। আর বাগানটিতে কাজ করে কর্মসংস্থান হয়েছে 5 থেকে 6 জন শ্রমিকের। সময় সংবাদ, হিলি।